ওকে স্যার, বাই, হ্যাভ এ গুড ডে। স্যার মিটিং আছে, সেটা তো আমিও তোমাকে মনে করিয়ে দিতে পারতাম। বলছি আজ আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হতে পারে। কেমন সারপ্রাইজ দিলাম বল। আরে কি বলে টেলিপ্যাথি। নমস্কার ম্যাডাম, আমি কমল। স্যার পাঠালেন ফাইলটা নিতে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার স্যার ফোন করেছিলেন। তুমি ভেতরে এসো, আমি ফাইলটা নিয়ে আসছি। তুমি 2 মিনিট এখানে বসো, আমি ফাইলটা নিয়ে আসছি। ওকে ম্যাম। এটা আবার কি? দেখছি। এই শোন। কি হলো দিদি, আটকালে কেন? এই ছোকরাটা কে রে? ও ওদের অফিসে কাজ করে। অফিসের ছোকরা বাড়িতে কেন? রাজেশ ওর অফিসের একটা ফাইল ভুলে রেখে গেছে, ও সেটাই নিতে এসেছে। শোন, তুই একই কাজে লাগা। মানে কি কাজে লাগাবো? শোন, ওকে বুঝিয়ে সুঝিয়ে বা টাকার লোভ দেখিয়ে তুই ওকে রাজেশের পিছনে চর লাগা। ওই তোকে সব খবর দেবে। ঠিক বলেছো তো দিদি, দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি তাহলে আসি ম্যাম। এখনই উঠছো কি? বসো, একটু জল মিষ্টি খেয়ে যাও। না না, জল মিষ্টি লাগবে না ম্যাম। ফাইলটা তাড়াতাড়ি না নিয়ে যেতে পারলে স্যার আবার রাগারাগি করবে। আরে আমি তোমার স্যারকে বলে দেবো যাতে না বকে। না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন প্লিজ। না না, তুমি বসো এখন, আমি তো তোমাকে না খাইয়ে ছাড়বো না। তুমি বসো। কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। এই নাও, খেয়ে নাও মিষ্টিটা। তুমি তোমার স্যারের অফিসে কতদিন ধরে আছো? এই মার্চিলে 6 বছর হবে। বাহ, খুব ভালো। তাহলে তুমি স্যারের বিষয়ে সবই জানো এবং চেনো। তা অবশ্য বলতে পারেন। স্যারের মোটামুটি আমি সব কিছুই জানি। আর স্যার তো সব কাজ আমাকে দিয়েই করান। এবার আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলুন না ম্যাম, করে দেবো। স্যারকে ফলো করতে হবে। হয়ে যাবে, করে দেব। কি বললেন? স্যারকে ফলো করতে হবে। কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি। আমি পারবো না ম্যাম। আমি তোমাকে কাজটা এমনি করতে বলছি না, তার বিনিময়ে তুমি অনেক টাকা পাবে, অনেক টাকা। স্যার তোমার বস বলে অফিস ছাড়া অফিসের বাইরেও তোমাকে দিয়ে অনেক কাজ করায়। তার বিনিময়ে তুমি কি পাও? কিচ্ছু না। কিন্তু আমি যে তোমাকে কাজটা করতে বলছি, তার বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। কিন্তু ম্যাডাম। আর কোনো কিন্তু নয়, আমি অ্যাডভান্স বাবদ তোমাকে কিছু টাকা দিচ্ছি, তাহলে তুমি কাজটা মন দিয়ে শুরু করে দাও, বুঝলে? কি করতে হবে ম্যাডাম? বেশি কিছু না। ও কোথায় যায়, কার সাথে যায়, এবং ওর অফিসে যে অহনা বলে যে মেয়েটি আছে, ওর সাথে ওর কোনো সম্পর্ক আছে কি না সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে ম্যাডাম, হয়ে যাবে। এখন থেকে স্যার আর অনা ম্যাডাম দুজনে কি করছে না করছে সব খবর আমি আপনাকে দিয়ে দেবো। গুড। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। এসো। দিদি, কাজটা না হয়ে গেছে, ছেলেটা না রাজি হয়ে গেছে। রাজি না হয়ে যাবে কোথায়? টাকার কাছে আচ্ছা আচ্ছা লোক সব কাত হয়ে যায়, আর এ তো চুনোপুটি। যা বলেছো দিদি। আচ্ছা, এবার সব কাজ হয়ে যাবে। এবার আমি উঠি। এই তো এলে, এখনই কি যাবে? এ বেলাটা থেকে যাও, তোমার পছন্দের মুড়ি ঘন্ট করব, ওটা খেয়ে ও বেলা যেও। মুড়ি ঘন্ট? এত করে বলছিস যখন, তোকে তো আর কষ্ট দিতে পারি না। আচ্ছা, খেয়েই যাব না হয়। তা বেশ। স্যার, এই যে আপনার ফাইল। ও হ্যাঁ, দে। কি হলো রে, তোর এতক্ষণ লাগলো যে? সুযোগ পেয়েছিস আর আড্ডা মারতে শুরু করে দিয়েছিস? না না স্যার, আড্ডা মারতে যাইনি।
ম্যাডাম একটু মিষ্টি খাওয়ালো, তাই একটু দেরি হয়ে গেল। বলিস কি রে, ম্যাডাম তোকে মিষ্টি খাইয়েছে? তোর তো কপাল খুলে গেল রে। কি যে বলেন স্যার, ম্যাডাম কত ভালো, এত ভালো ম্যাডাম আমি কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, যা এখন। এই শোন শোন শোন, হ্যাঁ স্যার বলুন। একটু অহনা ম্যাডামকে ডেকে দে তো। কাকে? অহনা ম্যাডামকে। অহনা ম্যাডামকে? ঠিক আছে, ডেকে দিচ্ছি স্যার। ম্যাডাম, আপনাকে রাজেশ স্যার ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। অহনা ম্যাডাম স্যারের কেবিনে যাচ্ছে, এই খবরটা ওই ম্যাডামকে জানিয়ে রাখি। হ্যালো ম্যাডাম। স্যার ডাকছিলেন? ও অহনা, তুমি একবার পাশে এসো। আচ্ছা। এই প্রজেক্টটা দেখো। হ্যাঁ বলো, একটা খবর দেওয়ার আছে। কি খবর? অহনা ম্যাডামকে স্যার কেবিনে ডেকে পাঠালো। কি কেবিনে? আচ্ছা তুমি গিয়ে একটু কেবিনে আড়ি পাতো তো। শোনো, কি কথা হচ্ছে? কাজের কথা নাকি কাজের বাইরে অন্য কোনো কথা? সেই কথাগুলো শুনে তুমি আমাকে জানাও। আমি লাইনে আছি, ফোনটা তুমি কাটবে না। ঠিক আছে ম্যাম। হ্যালো ম্যাম, অহনা ম্যাডামকে স্যার কাছে টেনে নিল। কি? কাছে টেনে নিল? তারপর? দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যালো ম্যাম, রাজেশ স্যার পর অহনা ম্যাডামকে নিয়ে পাটুলি যাবে। পাটুলিতে? ও তো বললো স্যারের সঙ্গে সাইট ভিজিটে যাওয়ার কথা। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি ওর মজা। কি যেন নাম? পাটুলি। আরে ধুর, পাটুলি নয়, তোমার নামটা বলো। আমার নাম কমল। আমিও পাটুলিতে যাব, তুমিও আমার সঙ্গে যাবে। না 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 ম্যাম, আমি যেতে পারবো না। না মানে? তাহলে কে যাবে? তোমাকেই যেতে হবে। আমাকে আমাকে ছেড়ে দিন ম্যাম, আমি যেতে পারবো না। ঠিক আছে, যেতে হবে না, কিন্তু মনে রেখো, তুমি যদি আমার সাথে না যাও তোমার চাকরিটাও কিন্তু থাকবে না। কেন ম্যাম, এর সাথে চাকরি কি সম্পর্ক আছে? তোমার স্যার যদি জানতে পারে তুমি আমাকে অহনার খবরটা দিয়েছো, তোমার চাকরিটা থাকবে? এইভাবে ভয় দেখাবেন না ম্যাডাম। কখন যাবেন বলুন? ওরা অফিস থেকে বেরোলে তুমি আমাকে ফোন করবে, আমি বেরিয়ে পড়বো। ঠিক আছে ম্যাডাম।